নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে একটু বড় বড় টুকরো করে কাটিয়েছি, আর এই চিকেনের গায়ে একটু কাট লাগিয়ে নিয়েছি। তো সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিচ্ছি 4 চা চামচ টক দই, আর দিচ্ছি 1.5 চা চামচ মতন আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি 1.5 চা চামচ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, এক চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ বিরিয়ানি মশলার গুঁড়ো। এর সাথে দিচ্ছি 3 চা চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার খুব ভালো করে মশলাগুলোকে মাংসের গায়ে ঘষে ঘষে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে 1 ঘন্টা রেস্টে রাখবো। যদি হাতে খুব কম সময় থাকে তাহলে 1 ঘন্টা রাখবেন, আর যদি বেশি সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা 3 ঘন্টা আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। আমি এখানে চাল নিয়েছি 700 গ্রাম মতন। যেকোনো ব্র্যান্ডের চাল নিলেই হবে, বিরিয়ানি চাল নিলেই হবে। আমি এটাকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কিছুটা। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেরেস্তাটা ভেজে নেব। আমি 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি ঝিরি ঝিরি করে। এবার হাত থেকে একটু ঘষে ঘষে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলো খুলে যায়, একটু ভালোভাবে ছাড়িয়ে যায়। এই বেরেস্তাটাকে ভেজে নেব হাই ফ্লেমে। বেরেস্তাটাকে ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, আর বেরেস্তাটা মুচমুচেও হবে না। এদিকে বেরেস্তাটা ভাজতে ভাজতে আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। আলুতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, আর একটু দিচ্ছি খুবই সামান্য ফুড কালার। এটা অপশনাল, আপনারা ফুড কালারের বদলে হলুদও ব্যবহার করতে পারেন। ফুড কালার দিলে আলুর মধ্যে একটা খুব সুন্দর কালার আসে। দিয়ে আমি মাখিয়ে আলুগুলোকে বেরেস্তাটা ভাজার পর ভেজে নেব। এদিকে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, তিতো হয়ে যাবে। বেরেস্তাটাকে ছেঁকে একটা কিচেন টিস্যুর মধ্যে আমি রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা যে তেলটা ঝরে যায়।
এবার বেরেস্তা ভাজার তেলটা থেকে আমি কিছুটা তেল তুলে রেখেছি, দিয়ে দিচ্ছি ওর মধ্যে হাফ চা চামচ ঘি। এবার আমি একটা একটা করে আলুগুলো ভেজে তুলে নেব লাল লাল করে। আপনারা আলুটা আগে সিদ্ধ করে নুন বা ফুড কালার মিশিয়ে, বা ফুড কালার বদলে হলুদের ব্যবহার করতে পারেন, নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারেন। আমি সিদ্ধ করিনি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। 1 ঘন্টা পরে আমি ওই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি গ্রেভিটা সমেত। এবার এই মাংসটাকে 5 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব। +5 7 মিনিট কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। যে বাটিটার মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়েই ব্যবহার করলাম, জলটা দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ফ্লেমটা লো করে আমি 20 মিনিট রান্না করে নেব। মাঝখানে একটু খুলে খুলে নেড়ে নেব, যাতে তলায় না লেগে যায়। 20 থেকে 25 মিনিট পর আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। বাকি যেটুকু গ্রেভি আছে আমি অল্প করে একটু শুকিয়ে নেব হাই ফ্লেমে। গ্রেভিটা একদম শুকিয়ে নিয়েছি 5 মিনিট মতন রান্না করে। এবার আমি এর উপর থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা কিছুটা দিয়ে দেবো, কিছুটা রেখে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাংসটা সাইড করে রেখে দেবো। এবার ভাতটা করে নেব। আমি একটা বড় পাত্রে বেশি করে জল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতন নুন। নুনের পরিমাণটা একটু বেশি রাখবেন, যাতে ভাতটা নোনতা নোনতা হয়। আর জলটা বেশি করে দিয়েছি, তাহলে ভাতটা ঝুরঝুরে হবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো দারচিনি দিয়ে দিচ্ছি। আর আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় এলাচ, 5টা ছোট এলাচ, আর দেব হচ্ছে 7-8টা গোলমরিচ, 5-6টা লবঙ্গ, আর দেব ½ টিস্পুন সাজিরে। এবার ঢাকনাটা লাগিয়ে আমি জলে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি এরকম স্টেনার না থাকে, তাহলে আপনারা সুতির কাপড়ের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে তারপরে ব্যবহার করতে পারেন, নাহলে ডাইরেক্ট জলের মধ্যে দিতে পারেন। অনেকে তো আবার পছন্দ করেন না গোটা গরম মশলা মুখে পড়লে, তারা এরকম স্টেনারের মধ্যে বা সুতির কাপড়ের মধ্যে বেঁধে দিতে পারেন জলে। আর দিয়ে দিচ্ছি জলে ½ টিস্পুন ঘি। ঘিয়ের বদলে তেলেরও ব্যবহার করতে পারেন। জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি।
এবার ধুয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে 80% মতন কুক করে নেব। 80% রান্না করে নিয়ে তারপরে ফ্যানটা ঝরিয়ে একটা বড় থালার মধ্যে ছড়িয়ে রাখবো। ভাতটা কিন্তু একটু লক্ষ্য লক্ষ্য করে ফুটিয়ে নিতে হবে যাতে একদম না গলে যায়। এবার আমি একটা বাটির মধ্যে নিয়েছি উষ্ণ গরম দুধ, দিয়ে দিচ্ছি ওর মধ্যে কিছুটা কেশর, এবার দিচ্ছি 2 চা চামচ কেওড়া জল, আর দিচ্ছি 2 চা চামচ গোলাপ জল। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে 2 ফোঁটা মিঠা আতর, আর এর সাথেই দেবো সামান্য পরিমাণে একটু ফুড কালার। ফুড কালারটা কিন্তু অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। আমি ভাতটাকে 80% কুক করে একটা বড় জায়গায় ছড়িয়ে রেখেছিলাম। এবার একটা বড় পাত্র নিয়েছি আমি, যেটার মধ্যে ভাতটা বানিয়েছিলাম সেটা একটু বড়, সেটাকেই নিয়ে নিয়েছি আমি। এবার প্রথমে আমি লেয়ারিংটা করে নেব। এবার প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা ভাত। দেখুন ভাতটা একদম ঝুরঝুরে হয়েছে, একটার সাথে একটা একদম লেগে নেই। আর বিরিয়ানির ভাত কিন্তু 80%ই কুক করতে হয়, একদম পুরো 100% বা 90% কুক করলে কিন্তু হয় না, তাহলে ভাতটা লেগে লেগে যাবে আর ভেঙে যাবে কিন্তু। যখন এটাকে স্টিমে রাখবো তখন আরো বেশি কুক হবে, তো একদম লাগা লাগা গলা গলায় হয়ে যাবে ভাতটা। কিছুটা পরিমাণে প্রথমে নিচে ভাত দিয়ে দিচ্ছি আমি। এবার আমি ভাতের উপরে দিয়ে দিচ্ছি 4 টুকরো মাংস। আমি একটুখানি গ্রেভিটাও দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি উপর থেকে, আমি 3 টুকরো আলু দিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমার মার্কেট থেকে কেনা বিরিয়ানি মশলা। আর দিয়ে দিচ্ছি সেটা বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। এবার আমি উপর থেকে আরেকটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি, লেয়ার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি একইভাবে পুরো বিরিয়ানিটার লেয়ারটাই দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 4 টুকরো মাংস, সামান্য পরিমাণে একটু গ্রেভি দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি
3টে আলু, এবার উপর থেকে আমি আরেকটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। আর দেবো কিছুটা বিরিয়ানি মশলা। এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। আর যে কেশর দুধটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে 30 মিনিটের জন্য রান্না করে নেব। আপনারা লেয়ারিং এর জন্য আটাও ব্যবহার করতে পারেন। আমি একটা ভারী কিছু চাপা দিয়ে দিচ্ছি, নোড়া দিয়েছি, আর নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথম 5 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো, তারপরে 25 মিনিট আমি লো ফ্লেমে রেখে রান্না করে নেবো বিরিয়ানিটা। দেখুন আমার বিরিয়ানি একদম রেডি। আলুটা একদম নরম হয়েছে, আলুটাও হয়ে গেছে আর চিকেনটাও হয়ে গেছে, একদম সফট। আজকের আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বাড়িতে আপনারা বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন। এইভাবে সহজে বিরিয়ানিটি রেডি হয়ে যাবে বাড়িতে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন।